হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও শুরু করলাম। এখন প্রায় 12:30। তো কালকে সিঁদুর খেলার সিঁদুর টিঁদুর খেলার পরে আর এসে ঘুমিয়েছি প্রায় 5টা, 5:30। তো তারপরে সকালবেলা উঠে সকালে ব্রেকফাস্ট করার পরে তারপরে এখানে রান্নাবান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু মা সকালে বাড়ি যাওয়ার কথা ছিল, তো যাবে না। তো এখানে রান্নাবান্না করে দেবো, একবারে মা নিয়ে চলে যাবে, যেহেতু বাবা বাড়িতে আছে। তাহলে চলুন কী কী রান্নাবান্না করেছি আর দেখাবো। আমাদের পুকুরে তো কালকে দেখিয়েছিলাম যে আমাদের পুকুরে মাছ ধরে নিয়ে আসছিল চড়াতে, মানে নদীর ধারে যে চর আছে, চরে ওখানে পুকুর কাটা হয়েছিল। তো ওখানে এই দেখুন, এই ট্যাংরা মাছগুলো সব, ট্যাংরা মাছ, শোল মাছ তো দেখিয়েছি। তো এগুলো সব ভেজেছি। আর এখানে মাছের ঝালটা ফুটতেছে। এখানে তো স্যান্সের খাবারটা বসে দেয়। আর ওদিকে মা রেডি হয়ে গেছে, বাড়ি যাবে। আর এখানে পেঁপে ভাজা, আর এখানে কুঁদরির পোস্ত, আর এখানে ডাঁটার তরকারি, মানে ওই লাউ ডাঁটার সবজি করেছি। এই হচ্ছে দুপুরের রান্না বান্না। আর এখানে ভাত হয়ে গেছে। তাহলে চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ধীরে ধীরে 2-3 দিন ব্লগ দেওয়া হয় নাই, কারণ এখানে এত মাইক চলছিল, তো কপিরাইট চলে আসবে, এই জন্যে 2-3 দিন ব্লগ দিতে পারি নাই। তো আজ থেকে কন্টিনিউ আবার ব্লগটা দেব। মানে আজকে যে ভিডিওটা শ্যুট করতেছি আজ থেকে দেব। আজকে কী বার? আজকে কী বার? বুধবার। আজকে যা আনন্দ করেছি, খুবই আনন্দ, আর খুবই ভালো লাগছে। আর বাড়িতে থাকলে এসব না থাকলে, তো যদি জম্মুতে থাকতাম এগুলো মিস করতাম। বাড়িতে না আসলে এগুলো সব মিসই হয়ে যেত। আর এত আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি। আর তাহলে চলুন বন্ধুরা, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। এখনও স্নান টান কিছু হয় নাই, কারণ 5টার সময় আসছি, তো ভোর 5টার সময় ঠাকুর বিসর্জন দিয়ে আর এসে ঘুম থেকে উঠেছি 9টা, 9:30। উঠে শ্রেয়াংশীকে খাইয়েছি, মা খাওয়ার করে দিয়েছিল। শ্রেয়াংশী, সিন্দিলা দুজনকে খাইয়ে তারপরে তাড়াতাড়ি করে সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু মা বাড়ি যাবে বলে। আর তাহলে চলুন এখানে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেয়। আর সিন্দিলা মিষ্টি দৌড়ে যে ছাড় হয়েছিল, আর এই দেখুন একটা টিফিন রোলটা পেয়েছে, আর একটা ছোট্ট ড্রয়িং করেছিল, ছোট্ট একটা মগ পেয়েছে, বিস্কুট, চকলেট এসব পেয়েছে। আর আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছিলাম, তো দেখিয়ে দিলাম। কি খাচ্ছ তুমি? তো মা তো বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি। শ্রেয়াংশী, সিন্দিলা এদের দিকেও স্নান করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর শ্রেয়াংশীকে এখানে বলে হাই করো, আর একটা হাম্পি দিয়ে দাও। ওই জন্য দেখুন হাই করতেছে, হাম্পি দিচ্ছে। আর এখানে দেখুন ও শুশু করে ফেলতেছে। তো যাই হোক, এখানে দেখুন এই কাপড়টা দিয়ে মুছে দেব, ওই না হলে পড়ে যাবে এক্ষুনি। আর খেতে বসলে এই হয় ছোটো বাচ্চার ঘরে। যাই হোক, এখানে দুপুরে মা চলে যাওয়ার পরে দুজনে বর বউ দুজনে বসে পড়েছি একই থালায়, খাওয়ার নিয়ে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সিন্দিলাকে খাইয়ে দিয়ে বললাম, শ্রেয়াংশী, সিন্দিলা দুজনকে খাইয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু চলে গিয়েছিলাম মার্কেটে। আর এখানে মার্কেট থেকে একটু মিষ্টি নেব। আর মার্কেট কেন গিয়েছিলাম? মার্কেট গিয়েছিলাম একটু সোনা নিতে। কি সোনা নিয়েছি, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা। আর এখানে দেখুন শ্রেয়াংশীকে নিয়ে গিয়েছিলাম, সিন্দিলাকে বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম। আর একটা যেহেতু ওটা অনেক দিন ধরেই ওইটা দিয়ে গিয়েছিলাম। কালকে ব্লগ আসবে। আমি গিয়েছিলাম আমাদের এখানের মার্কেটে তমলুকে, ওখান থেকে অনেকগুলো শাড়ি নিয়েছি। তো কী শাড়ি নিয়েছি তো ওটা দেখাবো। সাথে সাথে আমার যদি ব্লগটা না বড় হয়ে যায়, সাথে সাথে আমার কিছু কানেকশান দেখাবো। তাহলে কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করবেন না, অবশ্যই কিন্তু দেখবেন। আমি এই ব্লগেতেই বলে দিলাম। তাহলে বন্ধুরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে তারপরে কিন্তু আমরা মার্কেট থেকে আসার পরে চলে গিয়েছিলাম কাকিমাদের বাড়ি খাওয়া দাওয়া করতে, সেজ কাকিমাদের বাড়ি। আর এখানে দেখুন সবাই মিলে খেতে বসেছি। ওটা হচ্ছে আমার ছোটো কাকুর ছেলে।
আর এখানে কাকিমা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। অনেক কিছুই করেছিল, মাংস, আলু বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস নয়, দই, আর মানে স্যালাড ছিল, আর এইসব অনেক কিছু রান্নাবান্না করেছিল। আর এখানে দেখুন শ্রেয়াংশীও খুব বদমাশি করছে, মানে ও গ্লাস ধরে জল খাবে। তো যাই হোক, এখানে শ্রেয়াংশীকেও এখানে মানে কী আর বলো, ও একটু চিকেন একটু মানে দিচ্ছিলাম। আর এখানে মানে খাওয়া দাওয়া করার পরে তারপরে বাড়ি চলে আসছিলাম কাকিমাদের বাড়ি থেকে। তারপরে এখানে কি গিফট নিয়ে আসছিলাম ওটা আপনাদের মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে সোনার জিনিস নিয়ে আসছি। কি সোনার জিনিস নিয়ে আসছি তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, তবে দেখাচ্ছে। আর এখানে এখন কি নেবে দিয়ে দেবো, তোদের একটা হাতে একটা দিয়ে দাও। সরে হ্যাঁ ওইটা লেলো, ওইটা ওইখান থেকে দেখে। এই দেখুন এখানে এটা কি হচ্ছে, কত বড় একটা। এটা থাক, এটাই সোনার, ছোট বাচ্চা সোনার হার পরতে। তো এটা সিন্দিলার অন্নপ্রাশনের রূপার হার পড়েছিল, তো সিন্দিলাকে পরিয়ে দিলাম। আর একটা আছে এখানে, শ্রেয়াংশীকে পরাবো। এটা না, এটা তোমারই, বনুকে একটা পরিয়ে দে। দুটা আলাদা, এইটা হচ্ছে গোট চেনের মতন, আর এটা ধান শীষের মতো। তক্তি দিছিল, একটা মামা ঘর থেকে দিছিল। মানে কার মামা? তক্তি দিছিল না কি দিছিল জানি অনেক। হচ্ছে এই একটা রূপার চেন, একটা সিন্দিলাকে পরিয়েছি, আর একটা এই একটা শ্রেয়াংশীকে পরাবো। আর শ্রেয়াংশীর জন্য সোনার গিফট কিনে আসছি, তো আপনার সাথে একবার শেয়ার করতেছি। তো যেহেতু সিন্দিলার গলায়, ঘুরো, সিন্দিলার গলায় একটা আছে এই লকেট, ওমের লকেট সিন্দিলার গলায়। আর এখানে এটা শূকরের দাঁত। আর এখানে শ্রেয়াংশীর জন্য করে দিয়েছি শূকরের দাঁত। আর এইটা নিয়ে আসছি আজকে শ্রেয়াংশী, কোথায় গেল, শ্রেয়াংশীর জন্য নিয়ে আসছে এই, এটা কি বলুন তো, সেম ওই ওমের লকেট নিয়ে আসছে। আর ওই যে খাপটা নিয়ে নিয়েছে, বাক্সটা। আর চলুন তাহলে খুলে দেখায় আপনাদেরকে, দিচ্ছে না। তো চলুন তাহলে বাক্সটা খুলে দেখায় আপনাদেরকে, আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। তো এই দেখুন শ্রেয়াংশীর জন্য কি নিয়ে আসছি। তো আপনাদেরকে এখানে শ্রেয়াংশীর জন্য নিয়ে আসছে ওই সেম সিন্দিলার মতন ওমের লকেট দেখুন, আর ওইটা রূপার চেন দিয়ে পরাবো শ্রেয়াংশীকে। এই যে এখানে, আর চলুন খুলে দেখাই। আর বক্সটা শ্রেয়াংশী নিয়ে নিয়েছে, এটা অন্য বক্সে আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন সেম এইটার মতন, এই যে এটা আছে সেম এইটার মতন, দেখছেন? এই সেম এইটার মতন। এই ফটোটা ব্যাক তো শ্রেয়াংশীকে এখন হচ্ছে এই রূপার চেনটা দিয়েই পরাবো। ভয় লাগে রূপার চেন কেটে যাওয়ার ভয় বেশি থাকে। তোর কালকে হচ্ছে সিন্দিলাটা খুলে হচ্ছে সিন্দিলাকেও এগুলা সিন্দিলার অন্নপ্রাশনের সব চেন। শ্রেয়াংশীর তো অন্নপ্রাশন করি নাই, আর সিন্দিলার অন্নপ্রাশনে যত চেন। অন্নপ্রাশন করেনি তাহলে কি করে হারাচ্ছে? অন্নপ্রাশন কেন করতে হবে? এইটা তো আমার হারা হচ্ছে যাই হোক, এখানে দেখুন শ্রেয়াংশীকে এটা হচ্ছে লকেট দিয়ে, মানে এই লকেটটা রূপর চেনেতে অন্নপ্রাশন করাইনি তাহলে হার কি করে? ভিডিও করতেছি। নাই পাপা আসো, ভিডিওটা বন্ধ কর।